বিশ্বকর্মা দেবতাদের কারিগরদের দেবতা। এই দেবতার একটি মেয়ে ছিল, তাহার নাম সংজ্ঞা। কেহ কেহ তাহাকে উষা আর সুরেণু বলিয়াও ডাকিত। বাপের ঘরে সংজ্ঞা সুখেই ছিলেন, কিন্তু শেষে তাহার পিতা যখন সূর্যদেবের সহিত তাহার বিবাহ দিলেন, তখন হইতেই বেচারির দুঃখের দিন আরম্ভ হইল। আজকের গল্প সূর্যের গৃহিণী, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। পাঠ করে শোনাব আমি পাপিয়া। বিশ্বকর্মার নাম তোমরা সকলে শুনিয়াছ। বিশ্বকর্মা দেবতাদের কারিগরদের দেবতা। এই দেবতার একটি মেয়ে ছিল, তাহার নাম সংজ্ঞা। কেহ কেহ তাহাকে উষা আর সুরেণু বলিয়াও ডাকিত। বাপের ঘরে সংজ্ঞা সুখেই ছিলেন, কিন্তু শেষে তাহার পিতা যখন সূর্যদেবের সহিত তাহার বিবাহ দিলেন, তখন হইতেই বেচারির দুঃখের দিন আরম্ভ হইল। সূর্যের সে কি ভয়ানক তেজ, তাহা তোমরা সকলেই দেখিতেছ। দূরে থাকিয়াও তাহার তেজ, কাছে গেলে সে যে কিরকম হইবে তাহা তো আমরা ভাবিয়াই উঠিতে পারি না। এর উপর আবার সেকালে নাকি সূর্যের তেজ এখনকার চেয়ে ঢের বেশি ছিল। তখন সূর্যের দেহ এমন সুন্দর গোল ছিল না, কদম ফুলের কেশরের মতো তাহার চারিদিকে কিরণের ছটা বাহির হইত। তাহার যে কি ভয়ঙ্কর তেজ, তাহা বেচারি সংজ্ঞাই বুঝিতে পারিয়াছিলেন। সে তেজ সহিয়া সহিয়া থাকিতে সংজ্ঞা চেষ্টা ত্রুটি করেন নাই। ঝলসিয়া পুড়িয়া ফোসকা পড়িয়া তাহার দুর্দশার এক শেষ হইল। তবু তিনি অনেক দিন ধরিয়া সূর্যের সেবা করিলেন। ক্রমে অনু, যম আর যমুনা বলিয়া তাহার তিনটি খোকা খুকি হইল। খোকা খুকিরা দূরে দূরে খেলা করিয়া বেড়ায়, তাহাদের কোনো কষ্ট নাই। যত কষ্ট সংজ্ঞার, কেননা তাহাকে সূর্যের কাছে থাকিয়া তাহার সেবা করিতে হয়। এতদিন সে কষ্ট সহিয়া সহিয়া তাহার শরীর মাটি হইয়া গেল, আর সহিতে পারেন না। তখন সংজ্ঞা অনেক ভাবিয়া এক বুদ্ধি বাহির করিলেন। বিশ্বকর্মার মেয়ে, কাজে অনেক রকম কারিকুরি তাহার জানা ছিল, আর সেই কারিকুরিতেই এখন তাহার বড়ই কাজ হইল। তিনি সকলের অসাক্ষাতে এমন একটি মেয়ে তৈরি করিলেন যে সে দেখিতে অবিকল তাহার নিজেরই মতন, কিন্তু সূর্যের তেজে তাহার কিছুই হয় না। মেয়েটির নাম রাখিলেন ছায়া। ছায়া তয়ের হওয়া মাত্র হাত জোড়ো করিয়া সংজ্ঞাকে বলিল, আমাকে কি করিতে হইবে? সংজ্ঞা বলিলেন, আমি বাপের বাড়ি যাইতেছি, তুই এখানে থাকিয়া ঘরকন্যা কর। আমার খোকা খুকিদের যত্ন করিয়া খাইতে পড়িতে দিও, আর আমি যে চলিয়া গেলাম এ কথা কাহাকেও বলিও না। ছায়া বলিল, আমি সবই করিব, কিন্তু যদি আমার চুলে ধরিতে আসে বা সাপ দিতে চায়, তবে আমি চুপ করিয়া থাকিব না। এই রূপ কথাবার্তার পর সংজ্ঞা ছায়াকে সেখানে রাখিয়া ভয়ে ভয়ে তাহার পিতার নিকট গিয়া উপস্থিত হইলেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে সংজ্ঞা আর ছায়ার কি হলো সেই গল্প থাকবে, শুনতে ভুলবেন না।